সালে থাকাদা শাওন নামের, আমি এই থিসিসগুলো করছি যে কারণে আমার বলতে সুবিধা হয়। থাকাদা শাওন নামের একজন বিজ্ঞানী বলছেন মানুষ বৃদ্ধ হলে চুলদারি পাকে। চুলদারি পাকে কি পাকে না? এটা স্বাভাবিক। 2007 সালে অস্বাভাবিক বা 6 সালে অস্বাভাবিক তথ্য দিচ্ছেন কখনো কখনো যুবকরা টেনশনে পড়লে চুলদারি পাকতে পারে। যে কারণে দেখবেন এই যে ইয়াং ভাইরা বসে আছেন দেখেন, অথবা আমারও দেখেন চুলদারি পাকা আছে, আছে না? এরকম চুলদারি পাকে কি পাকে না? বিজ্ঞান 2007 সালে জানাইছেন কি টেনশনে পড়লে যুবকদেরও চুলদারি পাকতে পারে। কিন্তু আপনি জানেন না, কোরআন রিসার্চ করেন না। আল্লাহ 1500 বছর আগে সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বলবেন 1999 জন জাহান্নামকে তুলে আনলো, ওই দিনের ভয়াবহতা যদি কেউ দেখে নবজাতক শিশু ও বৃদ্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভয়াবহতা বা টেনশনে পড়লে চুল দাড়ি পাকতে পারে, এটা বলছেন কে? আমরা রিসার্চ করি, আমরা বাদ দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আরেকটা তথ্য দিই, খারাপ লাগতেছে আপনাদের কাছে? এই মুসলিম জনসংখ্যা নিয়ে ইহুদি খ্রিস্টানরা এত ভয় পায়, আপনি চিন্তা করতে পারবেন না। ইহুদিরা খ্রিস্টানরা কোরআন স্পষ্ট আছে, ইহুদি খ্রিস্টান বিরোধী থাকলেও তলে তলে তারা সবাই এক, শুধু মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তারা আজকে থেকে 300 থেকে 400 বছর আগে তারা গবেষণা করছেন শেষ জমানায় ধর্মযুদ্ধ লাগবে, ধর্মযুদ্ধ। মুসলিম ধর্মের সাথে সারা পৃথিবীর অন্যান্য ধর্ম এক হয়ে যুদ্ধ করবেন। তাদের সঙ্গে যদি যুদ্ধে পারতে হয়, জিততে হয়, তাহলে তাদের জনসংখ্যা কমাতে হবে। যে কারণে আমাদের সমাজে দেখবেন এখন জন্ম নিয়ন্ত্রণের প্রথা বেড়ে গেছে। 1974 সালে মিশরের এক কনফারেন্সের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার 200 পৃষ্ঠার থিসিস সেখানে তুলে ধরছেন। যদি মুসলিম সম্প্রদায় রাসূলের হাদিস অনুযায়ী, মুসলিম শরীফ মুসলিম সানির হাদিস, মুসলিম সানির 2 নম্বর পৃষ্ঠার শেষ দিক দিয়ে সম্ভবত হাদিসটা আসছে, আন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা। সুবহানাল্লাহ পড়বেন না? নবী বলেছেন বিবাহ করো এমন পরিবার দেখে যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে, আমি হাসরের ময়দানে উম্মতকে নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ। আপনি হাদিস পড়ার পরে আপনি মনে করছেন না ঠিক আছে বিয়ে 4টা করবো, আমরা বিয়ে 10টা করবো। আর মিয়া আপনি বলছেন বিয়ে নিয়ে ইহুদি খ্রিস্টান হাদিস নিয়ে কি গবেষণা করেন, চিন্তা করেন। তারা নবীর প্রত্যেকটা কথার হাকিকি অর্থ তারা বের করে আগের থেকে গবেষণা চালায়। 1700 সালে তারা গবেষণা করে দেখছে উম্মত যদি এইভাবে বাড়তে থাকে শেষ জমানায় তো মুসলিম ধর্মের সাথে আমরা যুদ্ধ করে পারবো না, তাইলে এদেরকে প্রমাণ দরকার আছে না নাই? হেনরি কিসিঞ্জার 1974 সালে ন্যাশনাল স্টাডি মেমোরেন্ডাম নামের 200 পৃষ্ঠার থিসিস অনলাইনে আছে, দেখবেন। সেখানে 10 থেকে 12 নম্বর শর্তের মধ্যে দেওয়া হয়েছে যুদ্ধে যদি জিততে হয় মুসলমানদেরকে আগে থেকে ব্যানিশ করতে হবে, কিভাবে তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে তাদের বিভিন্ন দেশে যুদ্ধ লাগাইয়া শুধু শিশু বাচ্চাদেরকে হত্যা করতে হবে। যে কারণে দেখেন ইসরায়েলের কুকুরের বাচ্চারা ফিলিস্তিনের ছোট ছোট শিশু মেয়েদেরকে বেশি হত্যা করছেন, ঠিক কিনা বলেন? আপনি মনে করছেন তারা এমনি যুদ্ধ করতেছে না, গ্লোবাল পলিটিক্স চলতেছে সারা পৃথিবীতে। আপনি বসে বসে পান খান, গ্লোবাল পলিটিক্স। তারা চিন্তা করছেন জন্ম নিয়ন্ত্রণ করা কি হালাল না হারাম? হারাম। রিজিকের ভয়ে কেউ যদি বাচ্চা না নেয়, সুশীল সমাজ, কিছু সুশীলগিরি মানুষ আছে, আমরা প্ল্যান করে বাচ্চা নেব। নাউজুবিল্লাহ পড়বেন। তুমি যে প্ল্যান করবা, আল্লাহ যদি প্ল্যান করে তোমার বাচ্চা নাও দিতে পারে, ঠিক কিনা বলেন? কি বলে দুইটা হলে কি বলে, একটা হলে ভালো হয়, দুইটা না কি জানি কথা, যথেষ্ট। হ্যাঁ, একটি হলে ভালো হয়, দুইটা হলে যথেষ্ট। এটার ভিতরে সবচাইতে বড় শয়তানি আছে। শোনেন, ইংরেজরা বা ইহুদিরা বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি করছে। এই যে আমি এখন বলি, আমরা বলি না যে ইসরায়েলি পণ্য বাদ দেন, ঠিক আছে বাদ দেন, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মুসলিম সভ্যতা ধ্বংস হয়েছে আর এটা উঠতে পারে না। ইসরায়েলের বিরুদ্ধে একটা ভালো কোম্পানি উদ্ধার করতে পারে। আমার মনের কথাটা বলতেছি, আমি যে বলতেছি আপনি এটা ইউজ করেন না, এর বিরুদ্ধে তো আপনার একটা উপায় দিতে হবে আমার, ঠিক আছে না? এটা আমার দুঃখের কথা বলতেছি, আমি তাদের পক্ষে বলতেছি, এটা আমার দুঃখের কথা বলতেছি। আপনি কি করেন? আপনি তামাক চাষ করেন। লালমনিরহাট যাই প্রোগ্রামে, ওখানে তামাক চাষ, মানে কি চাষটা করতেছে আপনি বুঝতেছেন? তামাক চাষ। আপনি পরে আছেন লাউয়ের চাষ, আপনি পরে আছেন মিষ্টি কুমড়ার ক্ষেত, আলুর ক্ষেত নিয়ে পরে আছেন। কিন্তু পুরা মুসলিম সাম্রাজ্যকে টিকায় রাখার জন্য যেই যেই জিনিস দরকার এগুলো আমরা তৈরি করার ধান্দাতেও নাই। আলেমদেরকে যে মানুষ গালি দেয় কিছু কারণ আছে, আমি আলেমদের বিরুদ্ধে না,
আমাদের উচিত আমরা আমাদের আবার ঐতিহ্য ফিরে যাওয়া। আমাদের বাপ-দাদারা কি করে গেছেন? চোখের ছানির অপারেশন আল মাউসিলি নামের একজন আলেম করছেন, এর ল্যাটিনরা বিকৃত করে দিয়েছে। আপনার পুরো শরীরের হিউম্যান অ্যানাটমিক এন্ড এমব্রায়োলজির উপরে পুরো শরীরের তথ্য আমি দিতে পারবো, কে কি করছে না করছে, এগুলো সারা রাত্র লাগবে। তো যে কথা বলতেছিলাম, 200 পৃষ্ঠার থিসিসের মধ্যে 14 বা 15 নাম্বার হবে, ওনারা তুলে ধরছেন তাদেরকে ধোঁকা দিয়ে বাচ্চা নিয়ন্ত্রণ করার সিস্টেম করতে হবে। কিভাবে? ইসরায়েলি পণ্যের মিনারেল ওয়াটার যারা খাবে তাদের মেয়েদের রেহেম ছোট হয়ে যাবে। তাদের তৈরি করা আয়োডিন যুক্ত লবণ, তাদের তৈরি করা বিভিন্ন ধরনের জেলি যদি আপনি খান, এখন আপনি তাকায় দেখেন আমাদের সমাজে বিবাহ করার পরে, যুবকরা বিবাহ করার পরে 6 বছর 7 বছর যায়, বাচ্চা হয় না। আছে না এরকম? হসপিটালে দৌড়াচ্ছে না? কোন কারণে যদি এই মহাবিপদ থেকে বাচ্চা জন্ম হয়ও, এর ধ্বংস করার জন্য ডিব্বার দুধের ফিতা বানাইছে। ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3। আচ্ছা বলেন তো দেখি, এই যে মুরব্বী চাচারা আছেন, উনাদের জমানায় ল্যাকটোজেন 1 ছিল না? এত দামিটা ছিল মনে হয়। হ্যাঁ, চাচারা যেই হায়াত পায় আমরা ওই হায়াত নাও পাইতে পারি। আমরা তো এখনই লড়বো। ওনারা যে সময় দৌড়াইছে, আমি যদি এখন দৌড় দিই আমার তো লম্বা মানুষের হাড্ডি গুড্ডি ছুটে যাবে। হ্যাঁ, আবার শুনছি এক একজন নাকি 1 কেজি গোস্ত খায় ফেলছে। আমি আজকে 8-9 ঘন্টা জার্নি করে আসছি, আমার যারা খাওয়াইছে জিজ্ঞেস করুন, 2 টুকরা গোস্ত আমি খাইতে পারিনি। 9 ঘন্টা জার্নি করে আসছি আমি, 9 ঘন্টা। আমার খাবার ঢুকে নাই, পর্যাপ্ত পরিমাণ খাবার খাইতে পারি না, মানে চাহিদা হয় না, শরীর ছেড়ে দিছে। কিন্তু এই চাচারাও নাকি 1 কেজি দুধ টান দিয়ে খেয়ে ফেলছে। তো চাচা আপনারা বলেন তো দেখি, আপনারা মা বাপ যে আপনার পালছেন, ল্যাকটোজেন 1 খাওয়াইছে, 2 খাওয়াইছে, মনে হয় 10 খাওয়াইছিল নাকি? হ্যাঁ, নাকি 11 খাওয়াইছে? মায়ের দুধ খাওয়াইছে। পশ্চাতের সিস্টেম আমাদের ভিতরে ঢুকে গেছে। স্বামী স্ত্রী একসাথে চাকরি করে ছেলেকে কাজের মেয়ের কাছে দিয়ে লালন পালন করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছেন, বাচ্চা হওয়া না হওয়া পর্যন্ত। যদি এরপরে হয়ে যায় বাইসা, এই বাচ্চা যেন বড় হয়ে শক্তিশালী বা সাহসী না হয়, এর লাগে আলাদা প্রোডাক্ট আছে। 1974 সালে হেনরি কিসিঞ্জার লিখে রাখেন, হেনরি কিসিঞ্জার 1974 সালে মিশরের কনফারেন্সের মধ্যে ন্যাশনাল স্টাডি মেমোরেন্ডাম নামের কনফারেন্সের মধ্যে এটা বলছে। তারা ধর্মের যুদ্ধের চিন্তা করছে না? কিন্তু আপনি জানলে অবাক হবেন, তাদের ফাঁদেই আল্লাহ তারা ফেলাইছেন। আমেরিকার গত বছর ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার, পপুলেশন নিয়ে যারা গবেষণা করে, মানুষ নিয়ে গবেষণা করে, তারা গবেষণা করে জানাইছেন আল্লাহর রহমতে জন্মগতভাবে মুসলিম নয়, এই মাদ্রাসায় যেই কিতাব পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, নবীর কোরআন এবং হাদিস পড়ে ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডের মধ্যে কোরআন হাদিস রিসার্চ করে এত পরিমাণ মুসলিম প্রতিদিন কনভার্টেড মুসলিম হচ্ছে। এটার যদি ধারাবাহিকতা থাকে 2050 কি 60 সালে সারা পৃথিবীর শ্রেষ্ঠ জনসংখ্যার ধর্ম হবে মুসলমানের। জন্মগতভাবে নয়, শুধু ইহুদি খ্রিস্টান যারা আমাদের কাছে আসতেছেন মুসলমান হয়। সুবহানাল্লাহ পড়বেন না? তারা তৈরি করছেন আপনার বাচ্চা মারার জন্য, আর আল্লাহ তাআলা তাদের জনসংখ্যা কমায় আমাদের দিকে ঢোকাচ্ছে। তাহলে তুমি যে বিবাহ করার পরে প্ল্যান করো 8 বছর ধরে বাচ্চা নিব, তোমার প্ল্যানের বিরুদ্ধে তো আল্লাহ 20 বছর বাচ্চা না দিতে পারে। ঠিক কিনা বলেন? আমার কথা খারাপ লাগতেছে? তো যে কথা বলতেছিলাম, ইহুদিরা আমাদের সাথে এটা করছে। এবার আসেন আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই।